এই সরস্বতী পুজো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম। তার আগে যেটা হয়েছে, তার আগে আমি করেছি রান্না বান্না, তারপরে আরিয়ানকে হলুদ মাখিয়ে স্নান করেছি, আমিও হলুদ মেখেছি। কাল আমার শ্বশুরমশাই ফোন করেছিল, বলল যে হলুদ মেখেছিস তো, মানে হলুদ কিনেছিস তো, কাঁচা হলুদ, হলুদ মেখে কিন্তু স্নান করবি আর সন্তানকেও দিবি। তো আমি সকালেই উঠেই হলুদ রেডি করে নিয়েছিলাম। সন্তান সকালে স্নান করে খাওয়া দাওয়া খেয়ে অফিস চলে গেছে। জানো তো, এখানে অফিস ছুটি থাকে না, এখানে কোথায় পুজো হবে না হবে, সেই জন্য আমি অপেক্ষা করেছিলাম না। সেই জন্য আমি বাড়িতেই ছোট্ট করে নিজের মতো করে একটা পুজো করলাম। বাড়িতে নিত্য প্রতিদিন তো পুজো করি, আর এর সাথে সরস্বতী পুজোটাও করলাম। যেটা কম্পিউটার আমাদের সেই যে জায়গাটা আছে, টেবিলটা জাস্ট ওর উপরেই করলাম, যাতে আরিয়ানের সুবিধা হয়। কিছুই না, ফল মিষ্টি দিয়ে দেবীর আরাধনা করলাম। আরিয়ানকে সকালে স্নান করিয়ে হলুদ মাখিয়ে স্নান করিয়েছিলাম, তারপর পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম। তারপরে ও দেবীর আরাধনা করছিল, আমি মন্ত্রগুলো বলছিলাম, আমার সাথে সাথে বলছিল। ভাবলাম এখানে পুজো হবে, দেখছি হচ্ছে না। ওটাই দেখছিলাম যে পুজো হচ্ছে কি না। দেখছি শিবের মাথায় জল ঢালছে, এই মন্দির প্রদক্ষিণ করছে, এইসব হচ্ছে। কি জানি কোথায় পুজো হয়। যাই হোক, আমরা বেরোবো একটু পরেই, এখন একটু পুজো করে নিই। আমার এখানে পুজো হয়ে গেল, আর তারপরে আমি যে প্রতিদিন যে ঠাকুরকে পুজো করি, এখানে খুব কম ঠাকুর আছে, কলকাতায় সব ঠাকুর আছে, এখানে তো কিছু নিয়ে আসিনি। তারপর সন্তাই ফোন করলো, বলল যাবে কোথাও ঘুরতে। আমি বললাম হ্যাঁ যাবো। সন্তাই বললো রেডি হয়ে নাও তাহলে। আমি রেডি হতে বসে গেলাম। সকালে তো একটু অন্য ইয়ারিং পরেছিলাম, অন্য একটু শাড়িটা পিন করিনি, এখন একটু শাড়িটা পিন করে নিলাম। এই শাড়িটা প্রথম পরলাম, কেমন লাগছে জানিও কিন্তু। আগে কিন্তু এই শাড়িটা পরিনি, এই 2 মাস আগেই কিনেছি দিল্লিতে। তো আমার ভালো লাগলো। ইয়েলো শাড়িগুলো তো সব পরা হয়ে গেছে, এই শাড়িটাই পরা হয়নি। ঠাকুরকে প্রণাম করলাম, আর প্রণাম করে ঠাকুরের কাছে মিষ্টি ফলগুলো নিয়ে আমি আরিয়ান খেলাম। অপেক্ষা করছিলাম সন্তানের জন্য, তারপর একটা রিলও বানিয়ে নিলাম। আরিয়ান তো ভীষণ খুশি। তারপর নিচে গেলাম আর সন্তানের জন্য অপেক্ষা করার জন্য। তো সন্তাই জানো তো, এখন তো আর সামনে অফিস নেই, অনেক দূরে অফিস হয়ে গেছে, 15 কিলোমিটার দূরে। তো আস্তে আস্তে একটু সময় লাগবে। তার মধ্যেই দেখছি আমাদের নিচের এখানে সরস্বতী পুজো হচ্ছে। দেখো, সরস্বতী পুজো মানেই বসন্ত এসে গেছে। আর কীরকম ফুল পাতা সবাই বলে দিচ্ছে এই বসন্ত এসে গেছে। আমার তো খুব ভালোই লাগছে। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে। অনেকটা সময় কাটালাম। তারপরে ভিতরে এলাম কমিউনিটি হলের মধ্যে, দেখলাম সাজুগুজু চলছে ঠাকুরকে। আমিও বসে বসে গল্প করলাম। আর এর মধ্যে দেখছি ঠাকুর চলে এসছে, মানে ঠাকুর মশাই। তো পুজো শুরু হলো, আর পুজো শুরু হওয়ার পরে দেখছি একে একে অনেক লোকজন আসতে শুরু করলো। কমিউনিটি হলটা পুরো ভরে গেল। তো আমার বেশ ভালোই লাগছিল, মনে হলো মনের ইচ্ছে পূরণ হয়েছে। অনেক করে চাইছিলাম যে একটা সরস্বতী পুজো দেখি আমি, মন খুলে এত লোকজন, পুজো, তো সেটা আমার পূরণ হলো। তো আর আমি গেলাম না বাঙালি পাড়াতে। আর বাড়িতে যেহেতু রান্না হচ্ছে, ওই জন্য আমি আর খিচুড়ি খাওয়ার জন্য এতটা আগ্রহী নই। আমি রাত্রেবেলা না হলে কিছু একটা বানাবো। এই যে সবাই অঞ্জলি দিচ্ছে, আমি তো খেয়ে এসেছি, আমি আর অঞ্জলি দিলাম না। এই করে বাড়িতে চলে এসেছিলাম, এসে ঘুমোলাম, খেলাম, খেয়ে এখন রেডি হয়ে গেছি সন্ধ্যের জন্য। এই শাড়িটাই পরেছিলাম, এটাই পরে আছি, আর তার সাথে ইয়াররিংটা চেঞ্জ করলাম আর একটু মেকআপটা করে নিলাম। মেকআপটা সে সকালেরই ছিল, একটু শুধু লিপস্টিকটা বেশি করে লাগিয়ে নিলাম। আর এই শাড়ির সাথে একটু ডিপ লিপস্টিক লাগাতে বেশ ভালো লাগে আমার। তো আমি অপেক্ষা করছিলাম সন্তানের জন্য। সন্তাই বললো চলো, আমরা তো আর দুপুরে ঘুরতে গেলাম না, তাহলে এখন একটু ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে। তো রেডি হয়ে গেলাম, আর সন্তাই এখন রেডি হচ্ছে, আর আমি না বসে আছি। আর সেই জন্য একটা কয়েকটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আমি, আরিয়ান আর সন্তাই, আমরা যেখানেই যাই আমরা খুশিই থাকি সবাই, মানে 3 জনে। তো এই করতে করতে আমরা চলে গেছিলাম সেই বাঙালি পাড়াতে। ওখানে গিয়ে অনেক মাছ কিনেছি আজকে। আর তারপরে চলে এসেছিলাম মলে। মলে এসে তো আমি ভীষণ খুশি, কারণ শাড়ি পরে মলে আসতে আমার খুব ভালো লাগে। এই জন্যে ভালো লাগে যে আমি না অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। তো আমি আর সন্তাইকে বললাম কয়েকটা ছবি তুলে দাও। সন্তাই এখন ইদানিং একদম ছবি তুলতেও চায় না, তুলে দিতেও চায় না। আর আমি যদি বলি ছবি তোলার সময় যে একটু হাসো, তো হাসতে চায় না, বলে আমার দাঁতগুলো খুব খারাপ, দেখতে বাজে লাগবে। তো যাই হোক, আমি তো হাসতেও ভালোবাসি আর আমি ছবি তুলতেও ভালোবাসি। আর আমার না ইয়াররিংটা বারবার পড়ে যাচ্ছে, এটা প্যাচটা কোথায় হারিয়ে গেল, পড়ে গেছে। তো খুব অসুবিধা লাগছে, তো আমি মাঝে মাঝে খুলে নিচ্ছি, আবার ফটো তোলার জন্য পরে নিচ্ছি।
তো এখন 10:30 11টা বেজে গেছে, আমরা ডিনার এখানেই করে নিলাম। আর আমি রাস্তায় অনেক কিছু জিনিস কিনেছি, কারণ সংসারে তো অনেক কিছু জিনিস লাগে, তাই আমি কিছু কিনেও নিয়েছি, প্রতিদিনই যা কিছু লাগে। আর জানো কী কিনেছি? বলবো চলো। মলে সব লাইট টাইটগুলো আস্তে আস্তে করে বন্ধ হচ্ছিল, আর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকে আমি অনেক মুড়ি কিনেছি, অনেকগুলো প্যাকেট মুড়ি কিনেছি, কারণ মুড়ি দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক দোকান খোলা আছে এখনও অবধি, তো আমি জিজ্ঞেস করলাম, তো অনেক কিছু কিনেছি, সেইগুলোই এখন গোছাচ্ছি রান্নাঘরে এসে। আর আরিয়ান আমাকে হেল্প করছে, আরিয়ান বলছে মামাম এত মুড়ি? আমি বললাম হ্যাঁ। বলছে কে খাবে এত মুড়ি? আমি বললাম আমি। তো আজকের মতো এই পর্যন্ত।